বড় বড় কোম্পানিগুলো জানে কিভাবে মন নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করে আপনাকে সেই সব জিনিস কিনতে প্রলুব্ধ করা যায় যা আসলে আপনার দরকারই নেই। আজকের ভিডিওতে আমি 4টি মাইন্ড হ্যাক শেয়ার করব, যেগুলো আপনার খরচের চিন্তা ভাবনাকে বদলে দিতে সাহায্য করবে, যার ফলে আপনার হাতে আরো বেশি টাকা থাকবে, যেগুলো আপনি বিনিয়োগ করতে পারবেন এবং ধীরে ধীরে ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারবেন। নাম্বার 1, আয় বাড়লেও খরচ যেন না বাড়ে। আপনি হয়তো পার্কিনসন্স ল সম্পর্কে শুনেছেন, যার মূল কথা হলো চাহিদা সবসময় আপনার হাতে থাকা সম্পদ অনুযায়ী বেড়ে যায়। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য আপনার হাতে 5 সপ্তাহ সময় আছে। আপনি প্রায় নিশ্চিতভাবেই ওই প্রজেক্টটা শেষ করার জন্য পুরো 5 সপ্তাহই সময় নেবেন। মাঝখানে হয়তো বিরতি নেবেন, সময় নষ্ট হবে, কিন্তু সময় যতটুকু আছে পুরো সময় আপনি ব্যবহার করবেন। কিন্তু ওই প্রজেক্টটা শেষ হতে যদি আপনার কাছে 5 দিন সময় থাকে, তাহলে আপনি সুপার এফিশিয়েন্ট, সুপার ফোকাসড হয়ে কাজটা শেষ করবেন 5 দিনের মধ্যেই। এই একই কনসেপ্ট টাকা খরচ করার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার আয় যত বাড়ে, খরচও তত বাড়ে, যতক্ষণ না পুরো টাকা শেষ হয়ে যায়। আপনি মাসে 50,000 টাকা আয় করুন বা 1 লাখ, যদি সচেতন না হন, খরচ এমনভাবে বাড়ে যে আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না। কিন্তু আয় বাড়লেই যে খরচ বাড়াতে হবে এমন কোনো নিয়ম নেই। এখানে একটা উদাহরণ দিই। যেমন ধরুন, আপনার মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা এবং এই 20,000 টাকা দিয়ে আপনি বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছেন, সেই অর্থে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। এবার আপনার বেতন 20,000 থেকে ধরুন 40,000 টাকা হলো, আরো 20,000 টাকা বেড়ে গেল। এই অবস্থায় বেশিরভাগ মানুষ যেটা করে যে আমার কাছে তো আরো 20,000 টাকা এক্সট্রা আছে, তাহলে এই 20,000 টাকা দিয়ে আমি আমার লাইফস্টাইলটাকে আপগ্রেড করি। লাইফস্টাইলটাকে আপগ্রেড করার জন্য যে সমস্ত জিনিস করা দরকার, যেগুলো কেনা দরকার, সেই কাজগুলো বেশিরভাগ মানুষ করে। কিন্তু এই জায়গায় বুদ্ধিমানরা যেটা করে, ওই 20,000 টাকার পুরোটাই অথবা বেশিরভাগটাই প্রথম দিনই সেভিংসে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি। বুদ্ধিমানেরা যা অ্যাফোর্ড করতে পারে তার থেকে একটু কম দামের জিনিস কিনে। যেমন ধরুন, আপনার একটা ফোন কেনা দরকার, আপনার বাজেট হচ্ছে 50,000 টাকা। এখন আপনাকে সেই 50,000 টাকা দিয়ে ফোন কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি চাইলে 45,000 টাকা দিয়ে কিনতে পারেন, 40,000 টাকা দিয়ে কিনতে পারেন, এমনকি আপনি 35,000 টাকা দিয়েও ফোন কিনতে পারেন, যেটা আপনার প্রয়োজন মেটাবে এবং আপনার হাতে বাড়তি কিছু টাকা থেকে যাবে, যেটা আপনি সঞ্চয় করতে পারবেন, সঞ্চয় থেকে পরবর্তীতে বিনিয়োগ করতে পারবেন। এভাবে করলে আপনি আর্থিকভাবে চাপমুক্ত থাকবেন এবং এই যে বাড়তি টাকা ভবিষ্যতে আপনাকে এগিয়ে রাখবে। নাম্বার 2 হচ্ছে সময়ের হিসেবে খরচ ভাবা। দেখুন, আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। টাকা চলে গেলে সেটাকে রোজগার করা সম্ভব, কিন্তু আমাদের জীবন থেকে যে সময়টা চলে যায় সেটাকে আমরা কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবো না। সময়কে কেনাও সম্ভব না। কাজেই খরচ করার আগে আমাদের একবার চিন্তা করা উচিত যে জিনিসটা আমরা কিনতে যাচ্ছি সেটা কেনার জন্য আমাদের কত ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। যেমন, যদি কোনো জিনিসের দাম 5,000 টাকা হয় এবং আপনার ঘন্টা প্রতি আয় 500 টাকা হয়, তাহলে ওই জিনিসটা কিনতে আপনাকে 10 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে, তাই তো? এখন প্রশ্ন হলো, ওই জিনিসটি কি সত্যি আপনার জীবনে এতটা সময় দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিনা? খরচের আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি যে পরিশ্রম করেছি সেটা কি এই জিনিসের পেছনে খরচ করা ঠিক, নাকি অন্য কিছুতে খরচ করলে আরো বেশি ভালো হতো? আপনি যদি এভাবে ভাবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক অপ্রয়োজনীয় খরচ কমে গেছে এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আপনার শ্রম এবং সময় কোথায় বিনিয়োগ করা উচিত। নাম্বার 3, কেনার আগে 7 দিন অপেক্ষা করুন। আমাদের অনেক খরচই হয় হঠাৎ সিদ্ধান্তে বা ইম্পালস পারচেজে। এখনকার মার্কেটিং সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আমাদের তৎক্ষণাৎ সন্তুষ্টির চাহিদা মেটানো যায়, যেটাকে আমরা বলি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। সবকিছুই এখন অনেক সহজ হয়ে গেছে। ওয়ান ক্লিক বাই, কন্টাক্টলেস পেমেন্ট, এসবের মাধ্যমে টাকা খরচ করা এখন অনেক সহজ। সমাজ এখনই চাই মানসিকতায় অভ্যস্ত হয়ে গেছে এবং আমাদের সিস্টেমটাকেও এইভাবেই ডিজাইন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, আপনি যদি এই তৎক্ষণাৎ কেনার প্রলোভনে পড়ে যান, তাহলে এটা খুব সহজেই আপনার সমস্ত সঞ্চয় নিঃশেষ করে দিতে পারে। মার্কেটিং কোম্পানিগুলোর এর জন্য স্পেসিফিক টিম থাকে এবং কোটি কোটি টাকার বাজেট থাকে। তারা রিসার্চ করে বের করেন যে কোন ইমেইল আপনাকে কিনতে উদ্বুদ্ধ করেছে, কোনটি করেনি।
কোন অফার বা ছবি তাদের বিক্রি বাড়িয়েছে, এবং সেই অনুযায়ী পরবর্তীতে তারা আপনাকে সেই ধরনের বিজ্ঞাপনই পাঠায়, সেই ধরনের বিজ্ঞাপন দেখায় যাতে আপনি বারবার করে কিনতে প্রলুব্ধ হন। তাই যখন কোনো কিছু কিনতে ইচ্ছে করে যেটা খুব কস্টলি, তখন চেষ্টা করুন 7 দিন সময় নিতে। যদি 7 দিনের মধ্যে আপনি সেটা ভুলে যান, তাহলে বোঝা যায় যে সেটা খুব বেশি প্রয়োজনীয় ছিল না আপনার জন্য। আর 7 দিন পরও যদি আপনি মনে করেন না এটা আপনার জন্য প্রয়োজন, তখন সেটা কেনা যেতে পারে। কিন্তু এই অতিরিক্ত কিছুটা সময় নেওয়ার মাধ্যমে এবং ভাবার সুযোগ রাখার মাধ্যমে অনেক অপ্রয়োজনীয় খরচ এবং ইম্পালস পারচেজ এড়ানো সম্ভব। নাম্বার 4, আপনার নিজের গল্প শুনুন। আপনি প্রতিদিন নিজের সাথে নিজে যে গল্প করছেন, নিজের সাথে নিজের যে কথোপকথন হচ্ছে, সেটার প্রতি খেয়াল রাখুন। অর্থ সঞ্চয় করার চতুর্থ মানসিক কৌশল হচ্ছে প্রলোভন কমানো এবং দৈনন্দিনভাবে নিজের মনের মধ্যে প্রবেশ করা বার্তা এবং সংকেতগুলো সম্পর্কে সচেতন হওয়া। সোশ্যাল মিডিয়ার উত্থান আমাদের জন্য সহজ করে দিয়েছে আমাদের নিজের জীবনকে অনলাইনে যা দেখা যায় সেগুলোর সাথে তুলনা করার বিষয়টি। আমরা অন্যদের জীবন, তারা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কিভাবে চলছে, কি পড়ছে, এই সব কিছুর সাথে নিজেদের জীবনকে তুলনা করি, এবং এটাই তৈরি করে হচ্ছে ফোমো, যেটাকে আমরা বলি ফেয়ার অফ মিসিং আউট সংস্কৃতি। তাই এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস সেটা কি সত্যি আপনার জীবনের গল্পের সাথে, আপনার জীবনের উদ্দেশ্যের সাথে, আপনার লক্ষ্যের সাথে মানায়, নাকি শুধুমাত্র সামাজিক মানদণ্ডে টিকে থাকার জন্য, মানিয়ে নেয়ার জন্য অজুহাত হিসেবে আপনি সেই কাজটি করতে চাইছেন। নিজের মনকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন প্রোফাইল ফলো করছেন, কাদেরকে আপনি সোশ্যাল মিডিয়া ফলো করছেন, কোন ধরনের আর্টিকেল পড়ছেন, কোন ধরনের কন্টেন্ট দেখছেন, এই সব কিছুই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ভালো থাকার জন্য। আর এই সব কিছুই কিন্তু আপনার নিয়ন্ত্রণে, আপনি চাইলেই এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটার জন্য শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।